নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আমার লাইফ এক্সপিরিয়েন্স সেই কোয়ারিজ রিলেটেড আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে ওপেনলি আজকে ডিসকাস করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। বেসিক্যালি কোয়ারিগুলি তোমরা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের থ্রুতে আমাদেরকে পাঠাও। দেখো, এটা না যে আমি তোমাদেরকে রিপ্লাই করি না, আমি প্রত্যেকটা কোয়ারি দেখি, কিন্তু আমি আজকাল আর সময় পাই না সেভাবে রিপ্লাই করার জন্যে। তো কাজে আমি ওভারঅল এই ভিডিওটি নিয়ে এসেছি। এখানে যাদের কোয়ারি আমি নিয়েছি আমার মনে হলো সেই কোয়ারিগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেই কোয়ারিগুলি আমাদের প্রত্যেকের লাইফে প্রতিনিয়ত হচ্ছে, আমরা কোথাও না কোথাও সবাই এক্সপিরিয়েন্স করেছি সেসব জিনিস। তো সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যে প্রথম যে কোয়ারিটা আমাদের কাছে এসেছে ফেসবুকে একটি মেয়ে, সে আমাকে বলেছে, obviously due to security reasons আমি তো নাম বলবো না, বেসিক্যালি শি ইজ এ 2016 পাস আউট ফ্রম এ ভেরি গুড ইঞ্জিনিয়ারিং কলেজ। ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট হয়েছে, কিন্তু বিকজ অফ এ রিলেশনশিপ শি গট স্টাক ইন আগরতলা অনলি। এবং সেই রিলেশনশিপটা ওকে ডিমান্ড করেছিল যে ইউ হ্যাভ টু বি ইন আগরতলা, আর ছেলেটা চাকরি বাকরি করতো অর সামথিং লাইক দ্যাট। আফটার দ্যাট শি স্টেড অ্যান্ড শি স্টার্টেড ডুইং সামথিং স্মল, কিন্তু আফটার এ পিরিয়ড অফ টাইম 2022-তে সেই রিলেশনশিপটা আর নেই। দ্যাট পার্সন ইজ সেটেলড উইথ সামওয়ান এলস অ্যান্ড নাও শি ইজ হার্ট ব্রোকেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ও কেরিয়ারেও অনেকখানি নিজের কম্প্রোমাইজ করে নিয়েছে। ঠিক আছে, অবভিয়াসলি ওর অনেক সময় চলে গেছে। নাও শি ইজ ক্লুলেস হোয়াট শি ক্যান ডু। এবং এই জিনিসটা না আমাদের সাথে অনেকের সাথে নিশ্চয়ই হয়েছে, বিকজ অফ এ রিলেশনশিপ অর বিকজ অফ ফিনান্সিয়াল কন্ডিশন অর বিকজ অফ সাম আদার থিং, যেটা আমার তখন মনে হয় যে সেটা আমার জন্য ভালো। তার জন্য আমরা প্রত্যেকে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি আমাদের লাইফে। আমি এটা নিয়ে তোমাদেরকে একটা কথা বলবো, দো আই এম নট এন এক্সপার্ট অন রিলেশনশিপ ম্যাটার্স, ইনফ্যাক্ট টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, মাই রিলেশনশিপস আর এ ডিজাস্টার। এটার কারণ হলো আই এম এ ভেরি প্র্যাকটিক্যাল কাইন্ড অফ এ পার্সন। আমি যেটা সত্য কথা, যেটা কটু কথা, আমি সেটা মুখের উপর বলে দিই। অনেকেই সেটা নিতে পারে না। আমার মতে, দিস ইজ মাই পার্সপেক্টিভ, কে আমার কোনো রিলেশনশিপকে কোয়ান্টিফাই করতে হলে হোয়াট আই নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট তোমার যখন খারাপ সময় আছে, বা তোমার যখন কাউকে দরকার, বা তোমার যখন তোমার পার্টনারকে দরকার, হাউ মরালি দে আর সাপোর্টিং ইউ। বাকি সব কিছু ইটস লাইক দ্য সারফেস লেভেল, বুঝতে পারলে ব্যাপারটা? অ্যাপিয়ারেন্স, লুকস, কোম্পানি, ঠিক আছে, এগুলি চলে, দিস ম্যাটার্স আপ টু এ লেভেল। কিন্তু যখন তোমার দরকার, ওয়েন ইউ লাইক ইন ইউর কেরিয়ার পাথ, অর টেকিং এ গুড ডিসিশন ফর ইউ, গিভিং ইউ ক্ল্যারিটি অফ থট, তারপর তোমাকে মরাল সাপোর্ট দেওয়া থেকে আরম্ভ করে, তোমার পার্টনার কতটুকু তোমাকে সেই সব দিকে সাপোর্ট করছে, এটা কিন্তু খুব দরকার ফর এ টেনজিবল লং টার্ম রিলেশনশিপ। এবং যখন তুমি দেখবে ওভার এ পিরিয়ড অফ টাইম দ্যাট তুমি দিয়ে যাচ্ছ, বাট দ্যাট পার্সন ইজ নট রেসপন্ডিং দ্য সেম ওয়ে, এরপর যদি তুমি রিলেশনশিপটাতে থাকো বা রিলেশনশিপটাকে ড্র্যাগ করতে থাকো, দ্যাট উইল বি এ প্রবলেম। ঠিক আছে না, লং টার্মে এটা সাস্টেনেবল হয় না। তো আমি যেটা প্র্যাকটিক্যালি বলবো, আমি ফর হার সেই কন্ডি আমি বলেছি আজকে তোমাকে এই ভিডিওটিতে আমি রিপ্লাই দেবো। আমি বলবো, দেখো, যেটা হওয়ার হয়ে গেছে, ইউ টেক ইট অ্যাজ এ লার্নিং। ইউ আর এ ভেরি ব্রাইট স্টুডেন্ট, তুমি আমাকে তোমার 10th, 12th এবং গ্র্যাজুয়েশনের মার্কস বলেছো, অ্যান্ড ইউ আর ফ্রম ভেরি গুড ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং তুমি এরকম নেই যে তুমি আজকে কিছু একটা করছো না, প্রাইভেটে ইউ আর আর্নিং এ ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি। হোয়াট আই উইল সাজেস্ট টু ইউ ইজ দ্যাট, দেখো, ট্রমার তো কোনো এন্ড নেই। If someone betrays us, basically they don't betray us, they show their true colors. कोई किसी को betray नहीं करता, नहीं, they show their true colors, like they are not loyal, or they were never loyal, or they do not have the spine to basically যেটাকে সত্যি কথা বলতে, they do not have the spine to basically carry on with the relationship. তো যখন ওদের নাই থাকে, in a way it is better that they say que না ভাই হচ্ছে না, বা আমি চলে যাচ্ছি সাইডে, ঠিক আছে। তো বেসিক্যালি দ্যাট dude did not have the spine to carry out the responsibility or your responsibility when it is required for you. তো সেই সব জিনিস তুমি ভেবে ডোন্ট স্ক্রু আপ উইথ ইয়োর কেরিয়ার। এবং আমি সব ইয়াংস্টার্সদের একটা কথা বলবো, ইয়োর কেরিয়ার ইজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। রিলেশনশিপ আজকে আসবে, 6 মাস পরে আরেকটা হবে, আবার 12 মাস পরে আরেকটা হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। কেরিয়ারকে কম্প্রোমাইজ কোনোদিন কোনো রিলেশনশিপের জন্য করবে না, বিকজ টাইম অ্যান্ড টাইড নেভার ওয়েটস ফর এনিবডি। আমি এটা আগেও বলেছিলাম, টাইম অ্যান্ড টাইড will not wait for anybody of you. একটা বয়সে যখন তুমি ধরো, আমরা যখন গ্র্যাজুয়েশন করার পর যখন আমাদের সেই ফ্লোটা থাকে, আমাদের সেই কম্পিটিটিভ স্পিরিটটা থাকে, তখন আমি দেখেছি অনেক মিডিওকার স্টুডেন্টকেও 22-23 বছরের চাকরি পেয়ে নিতে, ঠিক আছে না।
কিন্তু একটা বয়স যখন হয়ে যাবে ইট ইজ ভেরি হার্ড ফর ইউ, তোমার সেই মেন্টাল স্ট্রেংথ আনতে হবে তোমার মধ্যে যে না আই ক্যান কম্পিট উইথ দ্য ইয়াং পিপল অলসো অ্যান্ড আই ক্যান গেট এ জব অলসো। সেটা খুব টাফ হয়ে যায়, এটা সবার জন্য পসিবল হয় না। কাজেই আমি বলবো নেভার স্ক্রু ইয়োর কেরিয়ার ফর এ রিলেশনশিপ। তোমার প্রায়োরিটি, তোমার গোল, সেটা যদি তোমার পার্টনার না বোঝে তাহলে ইট ইজ লং টার্মেও তোমার সাথে কোনোদিনও কি বলবে না ফ্যামিলি ওরিয়েন্টেশনে থাকতে পারবে না, ঠিক আছে না। আর এরকম কোনো রিলেশনশিপ যেখানে তুমি দিয়ে যাচ্ছ বাট ইউ আর নট গেটিং 1% অফ রিসেপশন ব্যাক, সেই সব রিলেশনশিপ থেকে দূরে থাকাই ভালো। দিজ আর অল কল টক্সিক রিলেশনশিপস ইন আওয়ার কি বলবে, যেটাকে পপ কালচারে আমাদের টক্সিক রিলেশনশিপ বলে। তো এটা অনেক বেটার যে দুজন সরে যাও এবং দুজন ডিফারেন্ট থাকো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে মানে আমি মেয়েটিকে এটাই বলবো, তোমাকে এটাই বলবো যে স্টার্ট ইউর লাইফ ফ্রেশ, লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। আমি যে সাডেনলি টিজে শুরু করবো এবং টিজে গ্রো করবে আমি কি জানতাম? আমি জানতাম না। তো ইট ওয়ার্কড আউট বিকজ আই ট্রাইড সামথিং নিউ। ওয়েন you will not try new things, when you will not meet new people, যখন তুমি নতুন এক্সপিরিয়েন্সেস ফেস করবে না, বা যখন তুমি নতুন একটা সিচুয়েশনে পড়বে না, তখন তুমি লাইফ বুঝবে না। অ্যান্ড লাইফ বুঝতে হলে আমাদের অনেক উই নিড টু go through a lot to understand what life demands from us, ঠিক আছে। তো this is just a small phase, don't worry at all, just do your work to the best of your abilities, ভালোভাবে তোমার কাজ করো, do your work to the best of your spirit, things will definitely work out for you। বাকি তোমাদের সবাইকে আমি বললাম এই এরিয়াটা নিয়ে আমি বেসিকলি কথা বলতে চাই না, বাট আই থট এটা একটু কথা বলা, একটু ওপেন আপ হওয়া তোমাদের সাথে একটু দরকার। ওকে, দ্য সেকেন্ড কোয়ারি ইজ ফ্রম এ গাই। ও আমাকে ইনস্টাগ্রামে পিং করে বলেছে, এটাও খুবই ইন্টারেস্টিং কোয়ারি। ও আমাকে বলছে যে স্যার মানে বেসিক্যালি গ্রুপ সি একটা জবে ও আছে ফর দ্য লাস্ট 2.5 years, কিন্তু ও জব স্যাটিসফ্যাকশন নেই এবং হি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট হি ইজ ডুইং উইথ হিজ কেরিয়ার। বেসিক্যালি হি ইজ ভেরি মাচ কন্টেম্পলেটিং। ও ভাবছে যে ও একটা গভর্নমেন্ট জব ছেড়ে এখন ও প্রাইভেট বাইরের কনসালটেন্সি অ্যান্ড অল দোজ থিংসের দিকে যাবে। তো আমি তোমাকে একটাই কথা বলবো, ডুড, তো তোমাকে যে এই উত্তরটা না আমি আমার পার্সপেক্টিভে আমার এক্সাম্পল দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি, বোঝো জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি। দেখো আমি হলাম সিংহ রাশি অ্যান্ড লিওজ আর মোস্টলি ক্রিয়েটিভ, ঠিক আছে। সো আই ক্যান ড্র, আই ক্যান প্রবাবলি সিং লিটল বিট, আই ক্যান প্লে তবলা, আই ক্যান রাইট। আমি অনেক ফিকশন নন ফিকশন লিখেছি, আই হ্যাভ সেভারাল ব্লগস দ্যাট আই ডু। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যখন প্রাইভেটে ছিলাম আই ওয়াজ ইন এ গুড ম্যানেজারাল পজিশন ইন প্রাইভেট ব্যাঙ্কিং, ঠিক আছে। তো আই ওয়াজ হ্যান্ডলিং হাফ এ লোকেশন, মানে হাফ এ স্টেট অ্যান্ড অ্যাজ ওয়েল এজ এ বিগ স্টেট মেট্রো। After that, I have left everything. I have come back to Tripura because I was not getting my mental satisfaction. ঠিক আছে, I wanted to be in my home. সোজা কথা, মানুষে অনেক কিছু বলে, আমি সোজা কথা বলবো, I wanted to be with my parents. I wanted to have this homely environment, যেটা আমি খুব এনজয় করছি এখন। So I came back and then I got a government job. ঠিক আছে, after that I am accidentally a YouTuber also. ঠিক আছে, a lot of times in lot of debate competitions I participate, ঠিক আছে, তোমাদের সাথে ইন্টারাকশন করি, এটা কিন্তু ইউটিউবের বাইরে আমার অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো আই ক্যান প্রবাবলি ডু 10 থিংস, কিন্তু আমি তো 2-3টে জিনিসই এখন চুজ করে নিয়েছি, ঠিক আছে। ফর মি দ্য ফার্স্ট প্রায়োরিটি ইজ অবভিয়াসলি দ্য জব, তারপরে দ্য সেকেন্ড থিং ইজ দিস ইউটিউব থিং, বিকজ এখানে আমি আমার নলেজ স্প্রেড করতে পারি তোমাদের সাথে, উই ক্যান শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্সেস। তো আমি তো যদি চাই আই ক্যান এগেন সুইচ ব্যাক, কিন্তু এটাতে কি আমার হেল্প হবে? আই ডোন্ট নো দ্যাট। আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কোথায়? আমি যে তোমাকে বললাম বিং ইন হোম। সিমিলারলি তোমারও সেই জিনিসটা বুঝতে হবে যে তুমি যে আজকে গভর্নমেন্ট সার্ভিসটা ছেড়ে তুমি যে আজকে প্রাইভেট যাওয়ার রিস্কটা নেবে, সেই রিস্কটা তোমার জন্য কতখানি অ্যাফোর্ডেবল হবে, ঠিক আছে। ইট ইজ অল অ্যাবাউট প্র্যাকটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে। তোমার যদি মনে হয়, অ্যান্ড অবভিয়াসলি তুমি আমাকে তোমার ব্যাকগ্রাউন্ড বলেছো, ইউর ব্যাকগ্রাউন্ড ইজ কোয়াইট গুড ফর প্রাইভেট, ইউ ক্যান গেট অ্যাটলিস্ট 10 to 12 lakh CTC ইন প্রাইভেট আউটসাইড ইফ ইউ গো টু বেঙ্গালুরু অর দিল্লি অর মুম্বাই। আমি তোমাকে একটাই কথা বলবো, যদি তোমার সেটাই পছন্দ, ইফ ইউ ওয়ান্ট এ প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট লাইফ, আর তোমার স্টেটে থাকার তোমার ইচ্ছে নেই, গভর্নমেন্ট জবটা ছাড়ার আগে চেষ্টা করবে যে আগে প্রাইভেট অফারটা যাতে পেয়ে নাও, ঠিক আছে। ডু নট লিভ দ্য গভর্নমেন্ট জব অ্যান্ড দেন search for a job. Don't do that. Get a good job, ঠিক আছে, then leave the government job. কিন্তু আমি বলবো again, lot of things matter. 10-12 lakh CTC doesn't matter, ঠিক আছে।
এখন যদি আমি প্রাইভেটে প্রবাবলি কাজ করতাম এখনও অবধি, সাম অফ মাই পিয়ার্স আর ওয়ার্কিং, আই উড হ্যাভ বিন গেটিং অ্যারাউন্ড 20-25 লাখ সিটিসি per year. এটা কোনো ম্যাটার করে না, মানি ডাজেন্ট ম্যাটার আফটার এ পয়েন্ট অফ টাইম। হোয়াট ম্যাটার্স ইজ ইয়োর পিস অফ মাইন্ড অ্যান্ড হোয়াট এভার ইউ আর ডুইং। তুমি যদি আজকে তোমার ফ্যামিলির কাছাকাছি থেকে যদি তুমি একটা ছোট্ট জবও করো না, দ্যাট ম্যাটার্স এ লট আফটার পয়েন্ট অফ টাইম। এটা অনেকে বোঝে না। তো এই ডিসিশনটা পুরোটা তোমার ইন্টারনাল, আমি এটা নিয়ে তোমাকে বেশি ডিসকাস করবো না। আই উইল জাস্ট সে কে যেখানে তোমার স্যাটিসফ্যাকশন লেভেল তুমি পাও সেটা যাও, কিন্তু ডিফাইন অর হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ইয়োর স্যাটিসফ্যাকশন লেভেল। বুঝতে পারলে? প্রথমে জিনিসটা নিয়ে ভাবো, ডোন্ট টেক এ রাস্ট ডিসিশন কে তোমার সব জিনিস পয়েন্ট আউট করে যে তোমার জন্য কোথায় থাকাটা বেটার হবে। এমনও তো হতে পারে তুমি আর তোমার ইয়োর এজ ইজ হোয়াট, your age is 29 na, you can easily switch to a group B or group A, get a job. TCS try karo in the state, you can do it, no problem, get a better job if you want that. So sky is the limit for you, ঠিক আছে? Think and act, don't act in a rush. থার্ড এবং লাস্ট কোয়ারিটা একটু ফানি, কিন্তু এটা থেকে অনেক কিছু শেখার আছে। দেখো 3 নম্বর কোয়ারিটাতে একটি মেয়ে আমাকে অবভিয়াসলি মেসেজ করে বলেছে যে স্যার, আমি যেদিন জেআরবিটি গ্রুপ সি এর এগ্রি অ্যাসিস্ট্যান্টের অফার লেটার পাই, সেদিন রাত্রেবেলা এক ভদ্রলোক আমার বাড়িতে আসে, মানে রিলেটিভ, অ্যান্ড হি টোল্ড হার কে আরে 5 বছর ফিক্সড জব করে তুই কী করবি, ইউ আর ওয়েস্টিং ইউর ট্যালেন্ট। And comedy thing was that when this guy left, তো she has asked her mother, আচ্ছা উনি কী করেন? তখন ওর মা বলছে উনি তো কিছুই করেন না, হি ইজ সিটিং ডাক্স এট হোম। তো এমনিতেই সোসাইটি চলে, বুঝলে? সবাই দে উইল অলওয়েজ বি জেলাস অফ ইয়োর পারফরমেন্স, দে উইল বি মোর হ্যাপি উইথ ইয়োর নন পারফরমেন্স। কারণ মানুষের সে জিনিসটাই করতে পছন্দ করে যেটা ওরা নিজেরা কোনোদিনও অ্যাচিভ করতে পারে না। নো ওয়ান ক্যান পসিবলি আন্ডারস্ট্যান্ড, নট ইভেন মি or apart from your family, mostly from your father and mother, কে একটা ইন্ডিভিজুয়াল পার্সন যখন কোনো কম্পিটিটিভ এক্সাম পায় তার জন্য ও কীরকম হার্ডওয়ার্ক করে, কীরকম এফোর্ট দেয়, কীরকম নিজেকে সেলফ সাস্টেইন করে, এবং কী রকম লেভেলের ওর মেন্টাল স্ট্রেংথ হলে একটা গভর্নমেন্ট জব আজকে ডেটে ত্রিপুরাতে পায়ও। তো সেটা অনেকেই জানে না, সেটা বোঝে না, এবং ওদের থেকে এক্সপেক্ট করাটাই ভুল। যে খাট থেকে নামতেও 10 মিনিট লাগায়, ও আর কি দেশ সামলাবে, তাই না? তো ওটাই হলো কথা। তো ডোন্ট ফিল ওয়ারিড অ্যাবাউট হোয়াট দিস রিলেটিভস উইল সে। তো আনএমপ্লয়েড যারা এখনও রয়েছে তোমাদেরকে আমি বলবো, টেক ইট অ্যাজ এ মোটিভেশন, মানে ওরা যেটা বলছে ইউ হ্যাভ টু প্রুভ দেম রং, ঠিক আছে? রিলেটিভস আর নট অলওয়েজ ব্যাড ইন দ্য ওয়ে দে ক্যান নেগেটিভলি অর পজিটিভলি রিইনফোর্স আস, ঠিক আছে? মোটিভেট করতে পারে ওরা আমাদের। তো এইসব জিনিস চলতে থাকে ইয়ার। বি উইথ ইয়োর ফ্যামিলি, বি উইথ দ্য সার্কেল অফ ফ্রেন্ডস। তুমি যদি সত্যি কথা আমি যদি তোমাকে বলি, আজকের দিনে আমার প্যারেন্টস ছাড়া আই হার্ডলি টক উইথ লাইক 4 people, and out of that 2 people are elder to me and 2 people are my friends, close friends. এছাড়া আমি কারোর সাথে কথা বলি না। একে তো সময় নেই, আর দ্বিতীয় কথা হলো why would I waste time ভেন্টিং আউট। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এখন সোশ্যাল মিডিয়া হলে আমার মনে হয় যে কোনো একটা র্যান্ডম স্ট্রেঞ্জারকে আমার সব কিছু বলে দেওয়া উচিত। দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, ডু নট ডু দ্যাট। ডোন্ট ওপেন আপ টু এনি ওয়ান দ্যাট ইউ আর নট শিওর ইজ গুড ফর ইউ, ডু নট ওপেন আপ টু দ্যাম। কারণ দ্য মোর ক্যাজুয়াল পিপল যাদের সাথে তুমি ওপেন আপ করবে, দ্য মোর দে উইল টেক অ্যাডভান্টেজ অফ ইউ। তো এইসব জিনিস খুব দরকার। দিস থিংস আর আওয়ার অল লার্নিংস। আমি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।